ওমান উপসাগরের উত্তপ্ত জলসীমায় আবারও একটি বিদেশি জ্বালানি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রায় ৬০ লাখ লিটার অবৈধ ডিজেল বহন করার অভিযোগে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। অভিযানের সময় জাহাজে থাকা ১৮ জন ক্রুকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। তবে ট্যাঙ্কারটির নাম, মালিকানা কিংবা এটি কোন দেশের পতাকা বহন করছিল সে বিষয়ে ইরানি সম্প্রচার মাধ্যম IRIB কোনো তথ্য প্রকাশ করেনি। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আটক জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা ক্রু হিসেবে কর্মরত ছিলেন। যদিও কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আটকের পরপরই জাহাজটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সি জানায়, ওমান সাগরের উপকূলবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ট্যাঙ্কারটিকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে ইরানি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেটি আটক করে। IRIB-কে দক্ষিণ হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুস্তফা গাহরেমানি জানান, জ্বালানি পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবেই জাসক বন্দরের কাছাকাছি জলসীমায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ট্যাঙ্কারটির কাছে প্রয়োজনীয় সামুদ্রিক নথিপত্র ও জ্বালানি পরিবহনের বিল অব ল্যাডিং ছিল না, যা আন্তর্জাতিক নৌ আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, আটক ক্রুদের মধ্যে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনও রয়েছেন। প্রাথমিকভাবে জাহাজটির বিরুদ্ধে থামার নির্দেশ অমান্য করা, পালানোর চেষ্টা এবং নথিপত্র গোপন রাখার মতো একাধিক অপরাধের অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ওপর ব্যাপক ভর্তুকি এবং জাতীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানে ডিজেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম। ফলে প্রতিবেশী দেশ ও উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। অনেকগুলো চক্রই যুক্ত এই চোরাচালানে। সে কারণেই ইরান স্থল ও সমুদ্র পথে জ্বালানি পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। উপসাগরীয় জলসীমায় অবৈধ জ্বালানি বহনের অভিযোগে নানা সময় বিদেশি ট্যাঙ্কার জব্দ করে আসছে ইরান। এর আগে গত মাসেও একই অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা ঘটে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।